বর্তমান ভালো যাচ্ছে দেখে যে ভবিষ্যৎটাও একই রকম যাবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গত রাতে কিছু ফ্রুটস এনেছিলাম, সেগুলো সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে নিচ্ছি। মেয়েদের কাজ আসলে শুরু হলে শেষ নেই। মেয়ে মানুষদের দেখবেন সকালে কাজের শুরু আছে, কিন্তু শেষ যে কখন হবে তার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। মেয়েদের কাজ কিন্তু অনবরত চলতেই থাকে, একটার পর একটা কিন্তু কাজ আছেই। দেখবেন একটু রেস্ট করবেন যদি ভেবে থাকেন, তাহলে কিন্তু রেস্ট নিতে পারবেন না। অমনি আপনি থেকে একটা কাজ উপস্থিত হয়ে আপনার সামনে চলে আসবে। আর যেদিন দেখবেন একটু রেস্ট নেবেন ভেবে থাকবেন, সেদিন কিন্তু আরো বেশি কাজটা চেপে বসে। মেয়ে মানুষের কাজে কিন্তু কোনো নির্দিষ্টতা নাই। দেখেন, এক কাজ করবেন, একটু পর অন্যরকম আরেকটা কাজ করতে হবে। যেমন কাটাকাটি থেকে শুরু করে রান্না বাড়া, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়া, বাচ্চাকে খাবার দেওয়া, খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, বিভিন্ন রকমের কাজ। কিন্তু মেয়েদের কিন্তু হাত দুটোই, কিন্তু কাজ করতে হয় অনেক রকমের। কিন্তু আমরা মেয়েরাও দেখেন কি অদ্ভুত, তাই না? আমরা ঠিকই সব কাজগুলো এক হাতেই করে নিচ্ছি, এই জন্যই হয়তো আমাদের নাম মেয়ে মানুষ। যাই হোক, তবে একটা কথা কি, যত রকমই কাজ করি না কেন, আমাদের কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু না কিছু সেভিংস করা উচিত, আর ভবিষ্যতের জন্য কিছু কর্মব্যবস্থা তৈরি করা উচিত। কারণ আমাদের বর্তমানটা খুব ভালো যাচ্ছে, এই বলে যে ভবিষ্যৎটাও এরকমই যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ ভবিষ্যৎ কিন্তু এর থেকেও আপনার আরো বেশি ভালো পর্যায়ে চলে যেতে পারে, বলা যায় না। আবার এরকম আছে যে এর থেকেও খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে। তার পুরোটাই নির্ভর করবে আপনার বর্তমানে আপনি যেরকমটা ফোকাস দিবেন নিজের উপর, ভবিষ্যৎটাও তাই আপনার উপর সেরকমটাই হবে। তাই আমার মনে হয় কি, বর্তমানটা কাজে লাগানো উচিত, প্রচুর পরিমাণে পরিশ্রম করা উচিত। কারণ পরিশ্রম ছাড়া কিন্তু আপনি সফলতা কখনো নিজের কাছে এসে ধরা দেয় না। তার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন একদিন না একদিন পরিশ্রম আপনার সামনে এসে আপনি ধরা দিবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে অনেক কিছুই রান্না করে ফেলেছি। আমি এখানে ডিম ভর্তাটা কিভাবে করলাম তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার মেয়ে কতদিন যাবত কার্টুন দেখে বলছিল কেক খাবো, তার জন্য বাহিরের কিনা কেক না দিয়ে আমি ভাবলাম বাড়িতেই কেননা একটা কেক বানিয়ে দিই, এটা স্বাস্থ্যসম্মত হবে, শরীরের জন্য কোনো খারাপ হবে না। তার জন্য আমি বাড়িতে একটা কেক বানিয়ে দিলাম বাবুর জন্য। দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, এতটা সুন্দর হবে আমি কখনোই ভাবিনি। কারণ এটা আমি ফার্স্ট টাইম কেক বানালাম, আমার ফার্স্ট টাইম হিসেবে যে এতটা সুন্দর হবে, এতটা সফট হবে কখনো ভাবিনি। কেকটা অনেক মজা ছিল। ধন্যবাদ।